কি চলছে বলুন তো সোশ্যাল মিডিয়ায়? না, সবাই নাকি বলাবলি করছে যে বড় বড় সুপারস্টাররা তারা নাকি হচ্ছে মুদির দোকান খুলেছে। না, ব্যাপারটা সেরকমই। কারণ কিছুদিন অন্তর অন্তর যেভাবে কন্ট্রোভার্সি চলছে, এবার তো আরো বড় কন্ট্রোভার্সি। একে স্ক্রিনিং কমিটির হচ্ছে ক্যালেন্ডার, আর তার ওপরে হচ্ছে দেব বলছে তার নিজস্ব ক্যালেন্ডার এসে চলবে। এবার দেখুন, টলিগঞ্জে যে এখন কি চলছে বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কি চলছে সেটা সবারই জানা। এবার বড় বড় সুপারস্টাররা এখন প্রযোজক সংস্থা চালাচ্ছে, তার ওপরে যারা শুধু প্রযোজক করছে তারা তো রয়েইছে। এবার বড় মাঠের খেলোয়াড় আছে, ছোট মাঠের খেলোয়াড় আছে। এবার সবাই নিয়ে টানাপোড়েন তো চলবে। ওই গোটা কয়েক হচ্ছে মানে ওই কি বলে ওকেশন উইন্ডোজ। এবার সেই কারণের জন্য তো ওই জিনিসটা চলে। এবার টানাপোড়েন তো চলবে। এ উঠতে চাইলে সে তো টেনে নিচে নামাবে। কিন্তু এর মাঝখানে কিছুদিন আগে, এই দুদিন আগে স্ক্রিনিং কমিটির একটা বৈঠক ছিল। ওই ক্যালেন্ডার ট্যালেন্ডার রিভিল করার একটা গল্প ছিল, সারা বছরের ছিল, কিন্তু কিছু ইস্যুর কারণে মাত্র 6 মাসের হচ্ছে ক্যালেন্ডার একটা সামনে এসছে, যেখানে কোন কোন মানে তারিখে কোন সিনেমা কোন প্রোডাকশন হাউস নিয়ে আসবে এইসব বিষয় নিয়ে। সেখানে নাকি হচ্ছে দেব অসন্তুষ্ট। এবার সেখানে দেব নাকি কাউকে উচ্চবাচ্য বলতে গিয়ে কিছু এমন কোনো কথা বা কটাক্ষ করেছে যাতে প্রসেনজিৎ, জিৎ এদের সবার খারাপ লেগেছে। এই বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা চলছে। এবার কিছুজন বলছে দেব এরকম করতেই পারে না, আবার একদল বলছে দেব কেন এটা করলো। দেব একজন সুপারস্টার হয়ে একজন প্রসেনজিতের মতো, ও সরি, দেব এখন মেগাস্টার, একজন মেগাস্টার হয়ে আর একজন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের সুপারস্টার জিতকে এইভাবে অপমান করলো। এবার এই বিষয়গুলো তরজা একেবারে পুরো তুঙ্গে চলছিল। তার মাঝখানে দেব এমনি এই পোস্টটা করেই বেশ চুপ করিয়ে দিয়েছে। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট পুরো জিনিসটাকে একেবারে ধামাচাপা দেওয়ার মতো। এবার দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবসময়, আমরা যে কয়েক বছর ধরে দেখে আসছি, যদি কোনো প্রবলেম হয় টলিগঞ্জে, সেটা হচ্ছে কিভাবে ভেতরের খবরটাকে ভেতরেই রাখতে হয় আর সংসারের খবর পাড়ায় বলতে নেই, সেই বিষয়টা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিভাবক হিসাবে ভালোই করে। কিন্তু ওই বাদ বাকি যে অভিভাবকরা যারা আছে, মানে নিজেদের এখন অভিভাবক না, সেই সংসারের ছেলে বা ছোটখাটো যাদের মনে করে, তারা ওই ভুটভাট বকে দেয়, ঠিক আছে। এবার সেই ভুটভাট বকতে গিয়ে এখন ঝামেলাটা আরো জটিল হয়ে গেছে। তো সেই জটিলতাটা মোটামুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এদের এই এমনি পোস্ট এইসব ব্যাপারটা আসার পর থেকে মোটামুটি একটু কমেছে সোশ্যাল মিডিয়ায়। তবে তবুও কিন্তু চলছে। কাদা ছোড়াছড়ি একবার চালু হলে সেটা ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না যতক্ষণ না পরের আর একটা ট্রেন্ডিং বিষয় আসছে। তো এই ব্যাপারটা এখন কয়েকদিন ধরে চলতে থাকবে। সো এই বিষয়টা তো চলে। আর সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, বাংলার সুপারস্টাররা এখন মুদির দোকান খুলেছে। আহ, যেভাবে দুদিন ছাড়া কন্ট্রোভার্সি আসছে, তো এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব জিনিস চলতে থাকে। দেখুন দেখুন, সত্যি কথা বলতে ঘরের ভেতরে কি হয়েছে সেটা আমরা কখনোই সঠিকটা জানতে পারবো না। কিন্তু সেই জিনিসটাকে বাড়িয়ে চড়িয়ে বলো বা একটু হালকা নুন লঙ্কা লেবু দিয়ে বেশ তাড়কা একটা ব্যাপারটা দিয়ে সুন্দর করে পাবলিককে খাওয়ানোই যায়। সেটা কখনোই হচ্ছে পিওর আসে না, ওটা একটু জল মেশানো ব্যাপারটা থাকে। তো পুরোপুরি না জেনে বিশ্বাস করাটা উচিত নয়। একটা জিনিস মানতে হবে, ঠিক আছে, একটা জিনিস একটা সাময়িক ভেবে দেখো না, একজন মেগাস্টার আরেকজন মেগাস্টারকে কি অপমান করবে, যেখানে রয়েছে আরো অনেকে, এতজন সদস্য, সেখানে কেউ কাউকে ছোট করবে বলে তো আমার মনে হয় না। আর যদিও সেটা হয়ে থাকে, উম সেটা কি লেভেল পর্যন্ত হয়েছে একমাত্র সেটা তারাই বলতে পারবে। এবার তারা যখন বলেনি বাইরে এসে, তো সবার এত লাফালাফি করার কোনো যুক্তি নেই। আর যারা যেটুকু খবর দিয়েছে বা যারা এই জিনিসগুলো রিভিল করেছে, তারা হচ্ছে কিসের জন্য করেছে সেটা আমার আর আলাদাভাবে তোমাকে বলে দিতে হবে না। তো চলো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সিনেমার আপডেট বা সিনেমা রিলেটেড সব রকমের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়। সো সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। টাটা।